দেখুন, আমি এটা মিথ্যা কথা বলছি না, সত্যি জিনিস। আমি সামর্থ্য ভাবে আমি দেখাতে পারলাম না। না না, তুমি রাখো, এটা এটা দেখাতে হবে না কাউকে। আমি এরকম ভাবে দিই। নমস্কার বন্ধুরা, আমি এরকম ধরনের ভিডিও করি না। যাই হোক, আমার কাছে যেই ঠাকুরমশাইটা পুজো করতো, আপনারা অনেকে আমার ভিডিওতে দেখেছেন যে আমার বিশ্বকর্মা পুজো হলে যে ঠাকুরমশাইটা, একটা বয়স্ক ঠাকুরমশাই, উনি পুজো করতো। কিন্তু উনি এখন এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে উনি আর চলাফেরা করতে পারে না। তাই যাই হোক, আমি যেটা সেবা দিই কেউ জানে না, কিন্তু আমারও সামর্থ্য সেই বুঝে আমার হচ্ছে না। ওনার যে ওয়াইফ, ওনার স্ত্রী এসছে আমার কাছে সাহায্যের জন্য। আমি দিচ্ছি, কিছু না কিছু দিচ্ছি, কিন্তু আমার তো অতটা সামর্থ্য নেই যে সবসময় দেখার। তাই ভিডিওটা করার কারণ এটাই যে আপনারা যেখান থেকেই দেখছেন, এই যে ঠাকুরমশাই স্ত্রী, ইনি আমার কাছে আসে। উনি ঠাকুরমশাই আসতে পারে না, ইনি আসে, ইনি এসে সাহায্য নিয়ে যায়। কিন্তু আমার বক্তব্য এটাই যে আপনারা যদি পারেন, এই যে ঠাকুরমশাই স্ত্রী, এনাকে কিছু সাহায্য করতে পারেন। বলো কি পরিস্থিতি তোমাদের? ওই তো মেসো কোমর ভেঙে গেছে, এই তো খেতে পাচ্ছে, চেয়ে চিনতে খাচ্ছি। চেয়ে চিনতে খাচ্ছ, কিন্তু অতটাও জোগাড় হচ্ছে না। দিচ্ছে কি? কে দেবে অত বড় রোদ? কেউ দিচ্ছে না, সেরকম দিচ্ছে না। হ্যাঁ, তবে এবার চেয়ে চিনতে কদিন যাবে বলো? তোর হচ্ছে 5 মাস তুমি একবার ফ্রি দেবে, দিচ্ছ না, বিরক্ত হচ্ছ। তাহলে ওরা চোখে জ্বর এসেছে, ভাড়া বাড়িও আছে, ভাড়া বাড়িয়েছে, আবার ভাড়া বাড়িয়েছে। ভাড়া বাড়ি থাকে, মাস গেলে প্রায় 2000 টাকা ঘর ভাড়া। ইনার ছেলে পেলে কেউ নেই, মানে ইনার স্বামী স্ত্রী দুইজনেই আছে। আগে ঠাকুরমশাই পুজোতেই সংসার চলতো, কিন্তু ঠাকুরমশাই কিচ্ছু পাচ্ছি না। না, ওনার কোনো ভাতা পায়, বৃদ্ধ ভাতা পায় না, কোনো কিছু উনি পায় না। কোনো ডকুমেন্টস, কোনো কারণে হয়তো পায় না, ডকুমেন্টসে কিছু ভুল আছে, সেই জন্য হয়তো সরকারের কাছে পৌঁছায়নি। কিন্তু আমার বক্তব্য যে যদি আপনারা একটু দয়া করে কিছু দেয় তাহলে একটু ভালো। এনাদের বয়স তো এখন এরকম, এনাদের সেরকম ভাবে খেটে খাওয়ার মিনিমাম 60 থেকে 70 বছর বয়স, আর ঠাকুরমশাইয়ের বয়স প্রায় 90 বছর উপরে, 75 বছর, অনেক বছর বয়স। মানে একদমই চলতে পারে না। আপনাদের ভিডিও আমি দেখাবো, ওনার বাড়িতে গিয়ে দেখাবো। আমার করজোরে বিনতি আপনাদের কাছে, এনাকে দেখুন। এনার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কোথায় তোমার? ঘুঘুপাড়া, মধুদার বাড়ি। তা আমার যে মন্দির তার অপোজিটে গলিতে, ওই গলির শেষ মাথায় একদম মধুদার বাড়িতে